কিন্তু বাড়াবাড়ি করছো। না। ছাড়তে বলছি তোমাকে। না, ছাড়তে বলছি তো। ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না। আমার বরের প্রতি এত দরদ কিসে তোমার? আমার বর কে হয়? উনি আমার পরম আত্মীয়। পরম? কে পরম? আমার বরের নাম পরমও নয়, পরম বতর নয়। আমার বরের নাম শেখর। কি ভেবেছো? হ্যাঁ, গোলতাপ্পে দিয়ে যা বোঝাবে আমি সেটাই বুঝবো? তুমি ভুল করছো। আমি বলেছি উনি আমার পরম আত্মীয়, মানে খুব কাছের আত্মীয়, আমার নিজের জন। এই, একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, আমার বর তোমার নিজের হতে যাবে কোন দুঃখে? হ্যাঁ, কিসের জন্য? শুধু উনি নয়, উনি উনি সবাই আমার পরম আত্মীয়, এমনকি তুমিও তাই। আত্মীয়? আমরা সবাই তোমার আত্মীয়? চল মারার জায়গা পাওনি না? বলি কোন আত্মার যোগ আছে তোমার এদের সঙ্গে? পরম আত্মা। পরম আত্মার যোগ আছে। পরম আত্মা? আবার সেই পরম? এই, বলি কথায় কথা তুমি এত পরম পরম করো কিসের জন্য? পরমাত্মা ঈশ্বরই এই জগৎ সংসার তৈরি করেছেন। উনিই সৃষ্টি করেছেন প্রাণী জগৎ, জীব জগৎ, সজীব নির্জীব সবকিছুই ওনার করা। তিনি সেই যোগসূত্রেই আমাদের সবাইকে সবার সাথে যোগ করে রেখেছেন। আমরা সেই এক ও অভিন্ন পরমাত্মার অংশ হিসেবে আলাদা আলাদা শরীর ধারণ করে বেঁচে আছি। আমরা যারা নিজেদের মানুষ বলি, এই আমরাই হলাম ওনার সবথেকে প্রধান এবং উত্তম সৃষ্টি। তাই এক মানুষের সাথে আরেক মানুষের যোগসূত্র তো থাকবেই, সেটাই তো স্বাভাবিক। তবেই না আমরা মানুষ। সেই ঈশ্বরের সন্তান হিসেবে সেবাই আমার পরম ধর্ম। আমার চোখের সামনে ওনাকে এইভাবে আহত হতে দেখে সেই তাগিদ থেকেই আমি ওনার সেবা করতে চেয়েছি। তাগিদটা মনের, অন্তরের, মানবতার। এই নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আছে? আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এবার দয়া করে আমায় নিয়ে ব্যস্ত না হয় ওনাকে নিয়ে ব্যস্ত হন। উনি অনেকটাই আঘাত পেয়েছেন, ওনার চিকিৎসার দরকার। কি সোমনাথদা, এতে কি প্রমাণ হলো? আমাদের বনি যে নাকি সব সময় ফিল্মি ডায়লগ বলতো, আর এই সিস্টার অনামিকা উনি তো আধ্যাত্মিক কথাবার্তা বলছেন, পরম ঈশ্বর এই সমস্ত। এতে একটা কথাই বোঝা গেল যে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি যেটা প্রমাণ করতে চেয়েছিলেন সেটা ভুল। যান, এই সমস্ত পাগলামি ছেড়ে বরং কি করলে বনিকে খুঁজে পাওয়া যাবে সেটা গিয়ে ভাবো। যান। দাঁড়াও মাস্টারনি, তোমার বড় বড় পাতেলা আমি খোঁচাচ্ছি। পারুলকে তো চেনো না, এমনটাই দেব যে প্যাঁচ কেটে পালাবার পথ খুঁজে পাবে না। শোনো শোনো, এত রাতে কোথায় যাচ্ছিস তুই? পিসি, আমাকে যে চার্চে ফিরে যেতেই হবে। এত রাতে তুই বাড়ি থেকে বেরিয়ে চার্চে ফিরে যাবি? পাগল হলি নাকি? আর ভাবলি কি করে আমি তোকে অ্যালাউ করবো? কিন্তু পিসি, আমাকে যে ফেরত যেতেই হবে। তুমি চিন্তা করো না, আমি ঠিক চলে যাব। হ্যাঁ, আমার দিব্যি,
তুই এক পা বেরোবি না বাড়ি থেকে, কোথাও যাবি না। পিসি, আমার কথাটা শোন, ভেতরে আয়, আর একটা কথাও বলবি না। আয়। কিরে, আয়। কিন্তু চার্চের ওরা সবাই যে আমার জন্য চিন্তা করবে, একটা ফোন করে দেবো মাদারকে, জানিয়ে দেবো আমি এখানেই আছি। হ্যাঁ, ফোনটা করা দরকার। কি হলো মাদার? এত রাত হয়ে গেল, আপনি এখনো ঘুমোননি? কি করে ঘুমোই? বনিটা তো এখনো ফিরলো না। সে কি, ও কোথায় গেছে মাদার? ও টিউশনে গেছে, আজই প্রথম গেল। কিন্তু এত রাত হলো এখনো ফিরলো না, খুব চিন্তা হচ্ছে জানো। চিন্তা তো হবারই কথা মাদার। তা আপনি আমাদের আগে কেন বলেননি? আমরা ওর খোঁজ শুরু করে দিতে পারতাম। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। হ্যালো। হ্যালো মাদার, আমি বনি বলছি। বনি, বনি কোথায় তুই? এইভাবে কথা বলছিস কেন? বনি, বনি তুই ঠিক আছিস তো? হ্যাঁ মাদার, আমি একদম ঠিক আছি, আমি এখানেই আছি। এখানে? এখানে মানে তোর বাড়িতে? হ্যাঁ মাদার, রাত হয়ে গেছে বলে পিসি আর ফিরতে দিল না। সে ঠিক আছে, আগে বল তোর গেঁয়ো সাথে দেখা হয়েছে? তুই কথা বলেছিস? তোর প্রশ্নগুলো সব করেছিস ওকে? সে কি বললো? কি রে বনি, তুই চুপ করে আছিস কেন? বল, কি বললো তোর গেঁয়ো ভূত? সে তোকে চিনতে পেরেছে? মাদার, মাদার আমি কি হয়েছে বনি? তুই কাঁদছিস কেন? সব ঠিক আছে তো? না না, আপনি আমার বনি না। আমার চিনতে ভুল হয়েছে আপনাকে। আপনি আমার বনি কি করে হবেন? না 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 মাদার, কিচ্ছু ঠিক নেই। আজকে কেউ মিস্টার অনামিকা, আপনি কাকে ফোন করছেন? সিস্টার অনামিকা, বললেন না আপনি কার সাথে কথা বলছিলেন, বা আমার গলার স্বর শুনে বা আমায় দেখে আপনি এইভাবে চমকে গেলেন কেন? কার সাথে কথা বলছেন? সরি, আপনাদের পারমিশন না নিয়েই ল্যান্ডফোনটা আমি ইউজ করে ফেললাম। আসলে আজ ফিরতে পারিনি তো, সেটাই মাদারকে জানিয়ে দিলাম। ও তো, ঘর অন্ধকার করে আপনি মাদারকে কার ব্যাপারে কথা বলছিলেন? আলো, আলো
তো নেভানোই ছিল। না 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 সিস্টার অনামিকা, আমি ইনফ্যাক্ট আপনাকে শুনলাম আপনি ওই গেও গেও বলে মাদাকে কিছু জানাচ্ছিলেন, তারপরে আমাকে দেখলেন, চমকে গেলেন, হাত থেকে ফোনটা পড়ে গেল। কেন বলুন, কাকে নিয়ে কথা বলছিলেন আপনি বলুন? কি হলো সিস্টার অনামিকা, আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না? আমি যত ভয় পাবো বাবা তত আমায় চেপে ধরবে। এবার কিছু একটা বলতেই হবে আমায়। দেখুন, ওই যে আপনি গেও বলে কোনো স্পেসিফিক মানুষের কথা কি মাদাকে জানাচ্ছিলেন? সেটা হলে বলুন না, আপনি চুপ করে আছেন কেন? সিস্টার অনামিকা, আমি কথা বলছিলাম আমাদের চার্চের মাদারের সাথে। আসলে আমাদের চার্চের বাগানের দেখাশোনার জন্য একটা নতুন মালিককে অ্যাপয়েন্ট করা হয়েছে। সে অত ভালো করে কাজটা করতে পারছে না, তাই কথায় কথায় আমি তাকে গিয়েও বলে ফেলেছিলাম। আমি বলতে চেয়েছিলাম গ্রামের লোক, চাষবাস জানলেও ফুলের বাগানের কাজটা অত ভালো করে জানে না, তাই তাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। দ্যাটস অল। তাই যদি হয় তাহলে এই কথাটা বলার সময় আপনার গলা কাঁপছিল কেন? মানে মনে হচ্ছিল আপনার মানে কান্নায় আপনি ভেঙে পড়ছেন, ইমোশন একটা। বাবাকে যে কিছুতেই থামানো যাচ্ছে না। আপনি কি আমার কাছে এক্সপ্লেনেশন চাইছেন? আপনি যদি এই ব্যাপারটাকে এইভাবে নিতে চান তাহলে সেটাই ধরে নিন। তাহলে তো আমি আপনার কোনো প্রশ্নেরই উত্তর দেব না। কোনো পার্সোনাল কোয়েশ্চেনের উত্তর দিতে আমি বাধ্য নই। আপনি আমাকে অ্যাপয়েন্ট করেছেন পারুলের গ্রুমার হিসেবে। আজ আপনি আমাকে পার্টিতে ইনভাইট করেছিলেন, তাই আমার আশা। আমি আজ থেকে আমার কাজও শুরু করে দিয়েছি। পারুলকে ঠিক আর ভুলের ফারাকটা বোঝানো খুব দরকার। আমি ওকে সেটাই বুঝিয়েছি, আমার কাজ দিয়ে, মানুষের প্রতি ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে। এরপরেও যদি আপনার আমার গ্রুমিং এর প্রসেসটা পছন্দ না হয়, আপনি আমাকে বলুন, আমি চলে যাচ্ছি। না 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 সিস্টার অনামিকা, আমি এই কথাগুলো ঠিক ঠিক এইভাবে বলিনি। মানে হঠাৎ ওই আপনাকে অন্ধকারে এই ঘরে দেখে আমি আমি জয়েন করার পর থেকেই দেখছি আপনি আমাকে ফলো করে যাচ্ছেন। আপনার প্রবলেমটা কি বলুন তো? আমার মনে হচ্ছে আপনি কিছু একটা জানতে সমানে আমাকে ট্র্যাক করে যাচ্ছেন। কি জানতে চান আপনি? না 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 সিস্টার অনামিকা, আপনার আপনার বুঝতে ভুল হচ্ছে। না মিস্টার চ্যাটার্জি, আমি ঠিকই বুঝেছি। ইনফ্যাক্ট আমার অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। আমি আসছি। গুড বাই। প্লিজ প্লিজ তুমি যেও না। সরি, আই মিন সিস্টার অনামিকা, তুমি আমার মেয়ের মতো। প্লিজ আমার কথা শোনো। আমার বলাতে অন্য কোনো মানে ছিল না। আর এত রাত্রে গেলে কোথায় আপদ বিপদ হবে, প্লিজ। আই এম জাস্ট লাইক ইওর ফাদার। প্লিজ প্লিজ আমার কথা শোনো। তুমি কি তাহলে আর আগের মতো নেই? তুমি কি সত্যিই বদলে গেছো বাবা? তোকে ফিরে পেতে আমি যে পাগল হয়ে যাচ্ছি বনি। তুই তোর বাবার কষ্টটা বুঝলি না, কিন্তু এইভাবে আমি তোকে হারিয়ে যেতে দেব না। তোকে আমি ফিরে পাবই। তার জন্য যা করতে হয় বনি, যা, আমি সবটাই করব।
যত নাহি পাই দেবতা তোমায়, তত কাঁদি আর পুজি। যতই লুকাও ধরা নাই দাও, ততই তোমারে খুঁজি। তত কাঁদি আর পুজি। যত নাহি পাই দেবতা তোমায়, তত কাঁদি আর পুজি। কি গাইছে? গলাটা খুব চেনা লাগছে। তাহলে কি কত সে রূপের রঙের মায়ায় আড়াল করিয়া রাখো আপনায়। কত সে রূপের রঙের মায়ায় আড়াল করিয়া রাখো আপনায়। তবু তব পানে অশান্ত মন কেন ধায় নাহি বুঝি। যত নাই এত সকালবেলা প্রেয়ার করছে, এরপরও সোমনাথ এক্সপেক্ট করেন যে এই মেয়ে আমাদের বনি? না রুচিরাদি, তুমি বলো, বনি কোনোদিন এত সকালে ঘুম থেকে উঠেছে? সেটা সোমনাথদাকে কে বোঝাবে বলো? বনিকে চেনা বোঝা কি অতই সোজা? বনি ওর গেঁয়ো ভূতের ভালোবাসাকে বুঝে নিতে যে কত কি করতে পারে, তোমরা বুঝবে কি করে? কাঁদাবে যদি গো এমন করিয়া, কেন প্রেম দিলে তবে? অন্তবিহীন এলুকো চুরির শেষ হবে নাথ হবে। কাঁদাবে যদি গো এমন করিয়া, কেন প্রেম দিলে তবে? অন্তবিহীন এলুকো চুরির শেষ হবে নাথ কবে? কি হলো মাস্টারনি, জলসা থামিয়ে দিলে যে? হঠাৎ করে ভক্তি উদাও হলো কেন? এই এই, আর তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, পাগলের মতো ছুটতে ছুটতে এখানে এলে কেন? কি হলো? কথার উত্তর দাও। কিসের টানে এলে এখানে? মনে হলো গলাটা আমার খুব চেনা, খুব চেনা। আমার কোথায় যেন একটা শুনেছি।
কি দেখছো ওইদিকে? কি দেখছো? এ তো দেখছি আচ্ছা হাঁ করা বেটা ছেলে, মুখ ঘুরিয়েও ঘোরানো যায় না, হাঁ করে তাকিয়েই আছে। এনার মাস্টারনির গলা চেনা লাগছে, বাবারও মাস্টারনিকে নিয়ে আদিক্ষেতার শেষ নেই। লক্ষণ ভালো নয় রে পারুল, তোর নিজের গদি যাতে না উল্টায় সে ব্যবস্থা যে তোকেই করতে হবে।